একসময় পরিণত হয়েছিল অন্যের কষ্ট আর ভয়ানক মৃত্যুতে। বুঝতে পেরেছি এসব কথা কেন বানাচ্ছ। তুমি তোমার মনকে এই কথা বোঝাতে চাও যে তুমি নও, অন্য কেউ নৌকা টানছে। শুধু তাই নয়, সে লোকটি এ কথাও জানে কোথায় সে যাচ্ছে। তাহলে বলো তো, অন্য সে লোকটি যে নৌকা টানছে সে যাচ্ছে কোথায়? কোথাও না কোথাও তো যাচ্ছে, সবাইকেই যেতে হয়। কিন্তু কোথায়? তাছাড়া তুমি জানো কেউ কোথাও যায় না। না, যারা কখনো নড়ে না তারাও যায়। তুমি বদ্ধ পাবো। সবাইকেই যেতে হয়, এমন এক সময় আসে যখন না গিয়ে কোনো উপায় থাকে না। আচ্ছা, একটা কথার উত্তর দাও তো, তুমি ছাড়া আর কেউ কি সন্তান সন্ততি হারায় নাই? বছর 3 আগে, তখন সবেমাত্র নতুন বছর, মাঠে মাঠে ঘূর্ণি হাওয়া। তারপর গত বছর তোমার তৃতীয় ছেলেটিও মরল। আদরের সে ছেলে, সেও মরল। বিনা কারণে হারমাস হয়ে মরল ছেলেটা। তারপর তোমার ধীর স্থির দয়ালু বউ, সেও মরল। কিন্তু তুমি ছাড়া আর কেউ কি বউ হারায় নাই? কিন্তু তুমি আমার বউকে নিয়ে কথা বলছো কেন? সারা রাত অর্থহীন ভাবে খালি নৌকা নেমেছ, শূন্য নৌকা টানছ, কোথায় যাচ্ছ তাও জানো না। তুমি জানো না কেন? শোনো, তোমার বুকে অনেক দুঃখ, তাই বলে কি আমার পাগলামি করবে? না না, তুমি বুঝতে পারছো না, আমার বুকে অনেক দুঃখ আছে কি নেই তা আমি ঠিক জানি না। আমার বউ সন্তান সন্ততি মরেছে ঠিক, কিন্তু তার সঙ্গে এসবের কোনো সম্বন্ধ নেই। এমনকি আমার অন্য ক্ষতিটাও। জানি তুমি অর্ধেক জমি হারিয়েছো। এক রত্তি জমি ছিল আমার, তাও পানিতে। কিন্তু আমি আমার জমি নিয়ে ভাবছি না। একটা মানুষ একটা পেটের ভাবনাও নেই। না না, তার সঙ্গে এসবের কোনো সম্বন্ধ নেই। কেবল আমি জানি আমাকে কোথাও যেতেই হবে। তুমি বদ্ধ গোয়াল, না মরা পর্যন্ত তুমি থামবে না। আমি থামবো, ঠিক সময়ে আমি থামবো। আমার কোনো ক্ষতি হবে না। একটা কথা মনে রেখো, আমি হাল না টানলে নৌকা আটকে যাবে, তুমি সেটি টানতে পারবে না। সময় মতো না থামলে আমিও তোমাকে সাহায্য করব না, সে কথা বলো। অনেক বিশ্রাম হয়েছে, নৌকায় ফিরে যাও। আমাদের আর চিরকাল সময় নেই। আমার বাল্য বন্ধু, আমাকে নিয়ে একটু দুশ্চিন্তা করার অভ্যাস ওর আছে, কিন্তু ওর হৃদয়টা বড় কোমল। তবে একটা কথা। কি কথা? না না, কথা ঠিক নয়। সে বোকা হতে যাবে কেন? তবে মাঝে মাঝে মনে হয় সে কিছু যেন একটা বোঝে না। না, সে বিশেষ বুদ্ধিমান নয়, হয়তো সে স্নেহান্ধ। তবুও সে যেন ওই ডুবতে থাকা মানুষটির মতো। কোন ডুবতে থাকা মানুষ? চিনবেন না? প্রত্যেকবার শ্বাস নেবার জন্য সে উঠে এলে দেখতে পায় ঘর বাড়ি গাছপালা, এবং প্রত্যেকবারই তার কাছে মনে হয় সবকিছু যেন ধীর স্থির ঠিকঠাক। সে আবার ডুবতে থাকে এবং দম বন্ধ হয়ে আসে বলে হাত পা ছুটতে থাকে। তারপর অবশেষে
সেও ওই ডুবতে থাকা মানুষটির মতো বড় শান্তিতে তার মৃত্যু হয়েছে। অন্য মানুষটিও শান্তিতেই পড়েছিল, কারণ প্রত্যেকবার সে মাথা তুলে যা দেখতে পেয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত সে তা ভুলতে পারে নাই। পানির অন্ধকারেও সে দৃশ্য জলজ্যান্ত, তার কাছে সবকিছুই স্বাভাবিক মনে হয়েছিল। আপনার বন্ধুটিও ঠিক তেমন, তার কাছে কোনো কিছুই অসাধারণ নয়, তাই আপনার ব্যবহার একটু বেখাপ্পা ঠেকেছে তার কাছে। কিন্তু ও আমার সুবন্ধু, তাছাড়া ও আমার সাথে আছে বলে আমার ভালো লাগে। এই এই নৌকাটি আমি একা থাকতে পারতাম না। মানুষ যতই বলবান হোক, এমন কাজ কেউ একা করতে পারে না। সে আপনাকে সাহায্য করবে বই কি, ভয়ানক ভূমিকম্পে নদীতে অতিষ্ঠ হয়ে গেলেও সে আপনাকে সাহায্য করবে। আপনার জন্য কল্পনার নদী থেকে সে